everyone, good morning. Welcome back to my channel, myself Kasturi, and welcome back to another vlog. আজ সকাল সকাল রেডি হয়ে ভাবলাম একটু বাইরে দিয়ে ঘুরে আসি, কারণ কি বাইরের ওয়েদারটা ভীষণই সুন্দর। সকাল থেকেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এবং মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, তাই ভাবলাম একটুখানি বাইরে ঘুরতে গেলে মন মেজাজ সবকিছু তরতাজা হয়ে যাবে। বেশি দেরি না করে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে রাস্তার মধ্যে তার জন্য অপেক্ষা করছি যে আমার সাথে আজকে বেরোবে। তার মাঝখানেও দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ঘোরবার মজাটা একদম অন্যরকমের। ছোটবেলা থেকে বৃষ্টিতে ভিজতে আমি ভীষণ ভালোবাসি, আর অন্যবারের তুলনায় এবারে যেন একটু বেশি বৃষ্টিতে ভেজা এনজয় করেছি। আমি এদিকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছি, আর এদিকে ওর আসার খবরই নেই। আর তারপর দেখলাম ওই দূর থেকে ওর গাড়ির আওয়াজ পেয়েছি, তখনই বুঝলাম যে চলেই এসছে ও। চলো তাহলে ওর গাড়িতে উঠে বসা যায়। আমরা প্রথমে বেরিয়ে কোথায় যাব সেটাই বুঝতে পারছিলাম না। তারপর মনে হলো যে চন্দননগর স্ট্যান্ড ঘাটের থেকে এই বর্ষার দিনে সুন্দর জায়গার কোথাও হতে পারে না। তাই আমরা স্ট্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আচ্ছা, তোমরা কারা কারা চন্দননগর থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানি। আমরা চন্দননগরবাসী, আমাদের কাছে শীত গ্রীষ্ম বর্ষা সবকিছুই মানে হচ্ছে স্ট্যান্ড। বাইরে বেরিয়ে এই বৃষ্টির ওয়েদারে প্রচুর আমরা দুজনে এনজয় করেছি, বুঝতেই পারছো এই ভিডিওটা দেখে। আচ্ছা, তোমাদের কাছে ফেভারিট ওয়েদার কি বলতো, গ্রীষ্ম বর্ষা না শীত? আমার কাছে কিন্তু বর্ষাকালটাই সব থেকে বেশি ফেভারিট, তোমরা এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো সেটা। তো বর্ষাকালে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দুজনে মিলে চা খাবো, গল্প করব, তাই চলে গেলাম চায়ের দোকানে। গিয়ে দুজনে 2 কাপ চাও নিয়ে নিলাম। মাটির ভাঁড়ে কিন্তু চা খাওয়ার মজাটা একদম অন্য রকমের হয়, কিন্তু এই মাটির ভাঁড়ে চা নিয়ে গঙ্গার ঘাটে যাওয়াটা কিন্তু একটা বড়সড় টাস্ক বলতে পারো। গঙ্গার ঘাটে দুজনে মিলে দাঁড়িয়ে চা খাচ্ছি আর গল্প করছি। আজকে যেহেতু বর্ষার ওয়েদার, তাই গঙ্গার ঘাটে দাঁড়াতেও বেশ ভালো লাগছিল। ভিউটা কিন্তু অপরূপ সুন্দর আসছিল। আর নতুন সকাল মানে কত মানুষই নেই ব্যস্ত জীবনে নতুন কাজ নিয়ে লেগে পড়ে, কিন্তু আমার কাছে তো সেরকম এখনো কোনো কাজ বাজ নেই যেহেতু, তাই আমি এই জিনিসগুলোই কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করি। তারপর কতগুলো সিনেম্যাটিক ভিডিও নিয়েছি। সবার চোখে যখন লেগে ঘুমের রেশ, আমার জেগে থাকার এই অভ্যেস। ফিনিক্স পাখির ডানা আমাকে ভাবায় প্রশ্ন চিহ্নে। চলো আজকে না তোমাদের আমার এই কন্টেন্ট ক্রিয়েটরের পেছনে যে স্ট্রাগলটা আছে সেটার বিষয়ে একটু গল্প করা যাক। যখন আমি প্রথম কন্টেন্ট ক্রিয়েট করতে শিখেছি, তখন আমি বিশ্বাস করো কিচ্ছু জানতাম না। শুধু আমার কাছে একটা স্মার্টফোন ছিল, সেই ফোন দিয়ে আমি কোনো রকমের ভিডিও বানাতাম। আজ 2 বছর হয়ে গেছে আমার এই চ্যানেলটায়। তাও জানো তো, এই কাজটা করে ভীষণ আমি এনজয় করি। তোমাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছি বলতে, চাটা না খেতে খেতে আমি গায়ের মধ্যে একটু ফেলে দিয়েছি, যার জন্য গায়ে একটু স্টেন পড়ে গেছে। কুর্তিটা দেখতে ভীষণ খারাপ লাগছিল। তাতে কি হয়েছে, বাড়িতে গিয়ে কেচে নেবো, কিন্তু আমরা দুজন মজাটা কিন্তু একদম মিস করতে চাইছিলাম না। তাই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছিলাম, আর এখানে পাশেই একটা দোকানে না খুব ভালো এফএম চলছিল। খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বর্ষার দিনে গান চলছিল, যেগুলো শুনে বেশ ভাল লাগছিল। তারপর ভাবলাম গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আরো কতগুলো সিনেম্যাটিক ভিডিও নেওয়া যাক, যেগুলো আমার ইনস্টাগ্রাম রিলসে পোস্ট করা হবে। তাই কতগুলো সিনেম্যাটিক ভিডিও করে নিয়েছি। আর তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমাদের এই ভ্লগটা কেমন লাগছে। তোমাদের সাথে এরকম ইন্টারেস্টিং ভ্লগ শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আর যখন আমি কোথাও যাই ঘুরতে, কোনো মজার কিছু করি, তখন যেন আমার আরো বেশি ভালো লাগে তোমাদের সাথে এই সব কিছু ইনফরমেশন শেয়ার করতে। গল্প করতে করতে তো বেলা হয়ে গেছে, আর আমাদের দুজনকে খুব জোর খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম বেশি দেরি না করে এখান থেকে এবার বেরোনো যাক। চন্দননগর স্ট্যান্ড ঘাটের এই সাইডটা না আমার ভীষণ ভালো লাগে, মানে প্রচন্ড এই জায়গাটা ভালো লাগে। জাস্ট বিকজ এখানটা না ফুটপাথটা অনেকটা বড় বলে, কিন্তু এত বৃষ্টির মধ্যে আমরা আর কি নামিনি এই সাইডটাতে। তো এখন গল্প করতে করতে ভাবছিলাম কোথায় খেতে যাব, কি করব না করব। আর এদিকে কোনো স্ট্রিট ফুডের খাবারের স্টল কিচ্ছু বসেনি।
তাই জন্য একটু মনটাও খারাপ লাগছিল। কারণ কি এই বৃষ্টির দিনে আমার কচুরি খেতে একটু বেশিই ভালো লাগে। কিন্তু কচুরির দেখলাম দোকানপাটগুলো সেরকম অর্থে বসেনি। তাই জন্য ভাবলাম যে তাহলে মনজিনিসে যাওয়া যাক। সেখান থেকে নয় কিছু খাওয়া যাবে। স্ট্যান্ডের কাছাকাছি মনজিনিস আছে। তাই আমরা ওইদিকেই চলে যাচ্ছি। খেলনা দোকান ডাকছে রে আয়, একেকদিন এমন হয় কোনো কিছু এডিটিং এর কাজ করতে ইচ্ছা করে না। সেদিনকে মনে হয় শুধু বাউন্ডুলের মতো ঘুরে বেড়াই। আর আজকে সেরকমই একটা দিন বলতে পারো। গোটা চন্দননগর আমরা বাইকে করে ঘুরে বেরিয়েছি বৃষ্টির ওয়েদারে। আর তোমাদের সাথে গল্প করতে, করতে দেখো মনজিনিসে চলে এসেছি। মনজিনিস থেকে আমরা নিয়েছিলাম চিকেন 65 যেটা খেতে মোটামুটি ভালো লেগেছিল। কিন্তু বিশ্বাস করে এক ফোঁটাও পেটটা আমার ভরেনি। তাই এইটা খাওয়ার পরেও যেন মনে হচ্ছিল মনটা বসাচ্ছে না। চন্দননগরের মধ্যে দুটো জায়গা ভীষণ ফেমাস। একটা হচ্ছে এই ব্রিজটা যেটা চন্দননগর চুঁচুড়া লিংক করা আছে। আরেকটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। এই ব্রিজে আসবো না তা কি করে হয়? এই ব্রিজটা না আমার বাড়ির একদম কাছে। তাই এখান দিয়ে ঘুরে সোজা চলে গিয়েছিলাম একটা চায়ের দোকানে। কাছেই চায়ের দোকানটা ছিল। তাই সেখানে গিয়ে আগে ও একটা চা খেলো। আর আমি খুব একটা বেশি চা খেতে ভালোবাসি না। তাই আমি ভাবলাম এখান থেকে ঘুগনি পাউরুটি খাওয়া যাক। অনেকদিন ঘুগনি পাউরুটি খাইনি তাই জন্য। কত আর এখানে বছর আমাদের ঘুগনি ধরে পাউরুটি দিয়ে চলেও গেছে। ঘুগনি পাউরুটি দুজনে মিলে শেয়ার করে খাচ্ছিলাম। শেয়ার করে খাওয়ার মজাটা কিন্তু একদম অন্য রকমের হয়। যাই হোক আমার তো এই ঘুগনি পাউরুটি খেয়ে বলতে পারো পেটটা অনেকটাই ভরেছে। তখন মনে হচ্ছিল মনজিনিস থেকে কেনই বা খেতে গেলাম। যাই হোক এই বৃষ্টিতে ভিজে, ভিজে তো আমার গা হাত পা একেবারে ভিজে চুপচুপে হয়ে গেছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আর তারপর ভাবলাম যে এত বৃষ্টিতে ভেজবার পর যদি আমি ঠান্ডা লাগিয়ে ফেলি কোনোভাবে তাহলে আমার বাড়ির লোক আমাকে আর আস্ত রাখবে না। তাই চুলটা একটু শুকিয়ে নিচ্ছিলাম। মা বলেছিল বাড়ি ফেরবার পথে ফুলের দোকান থেকে পান পাতা নিতে আর পুজোর সামগ্রী জিনিসপত্র নিতে। তাই সেইগুলোই নিয়ে নিলাম। তারপরে এবার এখন বাড়ি ফিরবো। এই জিনিসগুলো নিতে, নিতে বিশ্বাস করো আমার গাটা পুরো শুকিয়ে গেছে। ভিজেছি যে বৃষ্টিতে সেটাই বোঝা যাচ্ছে না। বাড়িতে গিয়ে খুব একটা বেশি তাই জন্য বকাটাও খাইনি কারণ কি বুঝতেই পারিনি ভিজেছি কিনা। কিন্তু আমার একটাই ভয় যদি আমি ঠান্ডা লাগিয়ে ফেলি তাহলেই ব্যাস কেলোর কীর্তি হয়ে গেল। যাই হোক আজকের ভিডিওটা এটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই।